না শিখা, না। জানেন, আজকে আপনার মেজ বৌদি এসেছিলেন। মেজ বৌদি এখানে এসেছিল কেন? কি করতে? আমরা কেমন সংসার করছি সেটা দেখতে। উনি দেখে বুঝলেন আপনি কত কষ্টে আছেন। আমি কষ্টে নেই শিখা, তোমাকে পেয়ে আমি খুব ভালো আছি। মেজ বৌদি তোমার আর আমার মধ্যে ভাঙন ধরাতে চায়, তাই তোমাকে এইসব কথা বলেছে। ওনার উদ্দেশ্য কি ছিল আমি জানি না, কিন্তু উনি ভুল তো কিছু বলেননি বিকি বাবু। আপনার তো এভাবে থাকার কথা নয়, বলুন। ছিলেন রাজপ্রাসাদে, আমি আপনাকে রাস্তায় নামিয়ে নিয়ে এসেছি। মানুষের জীবনে কখন কি হয় কেউ জানে না শিখা। আজ যে রাজা, কাল সে ফকির হয়ে যেতেই পারে। তাই জীবনে সব সময় সব পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে শিখে রাখা দরকার। আজ বাবাকে দেখে সেটাই মনে হলো। আপনার বাবার সাথে দেখা হয়েছিল? কোথায়? কি কথা হলো? রাস্তায় বাবা আমার ট্যাক্সিতে উঠেছিল। ট্যাক্সিতে? কেন? আপনার বাবার তো নিজের গাড়ি আছে। ছিল, এখন আর নেই। মানে? কোয়েলের বাবা ষড়যন্ত্র করে আমাদের, মানে আমার বাবার কোম্পানির সব শেয়ার কিনে নিয়েছে। ওই কোম্পানির মালিক এখন প্রবাল রায়। কোম্পানি থেকে প্রোভাইড করা গাড়িগুলো ওরা সব নিয়ে নিয়েছে, তাই বাবাকে ট্যাক্সি নিতে হয়েছিল। সব কিছু হয়েছে আমার জন্য। আপনার সাথে আমার বিয়ে না হলে আপনি ওই বাড়ি ছেড়ে আসতেন না। আপনার মা ওভাবে কষ্ট পেতেন না। কোয়েলের সাথে আপনার বিয়ে হতো, কোয়েলের বাবাও এরকম করতেন না। আমি শুধু আপনার নয়, আপনার পরিবারের প্রত্যেকের জীবনে দুঃখ ডেকে এনেছি। আপনি আমাকে ছেড়ে চলে যান ভিকি বাবু, ছেড়ে চলে যান আমাকে। শিখা, শিখা প্লিজ, তুমি নিজেকে অপরাধী ভেবো না। তুমি তো আমাকে জোর করে বিয়ে করোনি। তোমার ঠাকুর চেয়েছিলেন বলেই আমাদের বিয়ে হয়েছে। তাই এত বাধা পেরিয়েও আমরা এক হয়েছি। শিখা দেখো, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। আমরা এখন স্বামী স্ত্রী। আমরা একটা লড়াই শুরু করেছি। তুমি আমার পাশে থেকো, তাহলে আমার জন্য আমার বাবা মা যা যা হারিয়েছে আমরা একদিন সব তাদের ফিরিয়ে দেব। শিখা আর ভিকি একে অপরকে এত সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না, কিন্তু ওদের আলাদা করতে না পারলে ভিকিকে কিছুতেই আমার কাছে আনতে পারবো না। কিছু একটা তো আমাকে করতেই হবে, এমন কিছু যাতে ভিকি সব কিছু ভুলে আমার কাছে এই বাড়িতে ফিরে আসে। তুমি এসেছো। তুমি জানো ওই শিখা আমাদের ভিকিকে দিয়ে কি করাচ্ছে? তুমি জানো? ট্যাক্সি চালাচ্ছে আমাদের ভিকি। তুমি জানলে কি করে? কে বললো তোমাকে? হ্যাঁ, কেউ বলেনি, আমি নিজের চোখেই দেখেছি রেখা। মানে ভাগ্যের পরিহাস। আজকে ছেলের ট্যাক্সিতে বাবা হয়ে আমি
প্যাসেঞ্জার হয়ে উঠেছি। কি তুমি তুমি ওকে কিছু বললে না? তুমি জোর করে ওকে বাড়িতে ফিরিয়ে আনতে পারলে না? আমাদের ছেলে ট্যাক্সি চালাচ্ছে, ওর জন্য এত বড় কোম্পানি, ওর জন্য চেয়ার অপেক্ষা করছে, সেটাই ওর জায়গা। আর কোন চেয়ারের কথা বলছো রেখা? ওই চেয়ারে তোমার ছেলেকে বসানো যাবে না। তুমি তুমি এসব কি বলছো বলো তো? কি বলছো তুমি এসব? বাবা, আপনি যা চাইবেন তাই তো হবে। আপনি তো কোম্পানির মালিক, তাই না? না, আমি আর এই কোম্পানির মালিক নই অনুরাধা। আর আমি মালিক নই। হরে কৃষ্ণ, কি বলছেন জামাইবাবু? আপনি কোম্পানির মালিক নন, তাহলে কে মালিক? প্রবাল রায়। কি? প্রবাল আঙ্কেল কোম্পানির মালিক হলেন কি করে? বাজারে যা শেয়ার পড়েছিল আমাদের কোম্পানির, সেগুলো সব কিনে নিয়েছে প্রবাল। হরে কৃষ্ণ, কিন্তু জামাইবাবু ওই বাইরের শেয়ারগুলো কিনলে তো কোম্পানির মালিক হওয়া সম্ভব নয়। হ্যাঁ, সেটা তো জানতো। আর প্রবাল সেটা জানতো বলেই প্রীতমের সমস্ত শেয়ার কিনে নিচ্ছে। এটা সত্যি হতে পারে না, এটা সত্যি হতে পারে। এটাই সত্যি হয়েছে রেখা, এটাই সত্যি হয়েছে। বিশ্বাস করো ভিকি, আমাদের ছোট ছেলে। স্বপ্ন দেখেছিলাম তো যে অফিসের ওই এমডি চেয়ারটায় বসাবো ওকে, কোম্পানিটা পুরো ওর হাতে তুলে দেবো আমরা। কি করলো রেখা? একটা মেয়ের জন্য আমাকে তোমাকে ছেড়ে আজকে ট্যাক্সি চালাচ্ছে। প্রীতমের কথা তো ছেড়েই দাও। লোভ, লোভ, টাকার লোভ, সামান্য কটা টাকার লোভে বাবার কোম্পানির শেয়ারগুলো বেচে দিল। এতদিন, এত বছর ধরে পরিশ্রম করে, মুখে রক্ত তুলে এই যে বিজনেস এম্পায়ারটা আমি তৈরি করলাম, কার জন্য, কাদের জন্য? রেখা, এখন কেন জানি মনে হচ্ছে যে কোন সম্পর্কের মধ্যেই না পুরোপুরি আপন এই ভাবটা নেই। কোথাও একটা পর পর ভাব লুকিয়ে রয়েছে। না হলে যে সন্তানদের জন্য এত পরিশ্রম করেছি, আমি এত কিছু করেছি, তারা বেঈমানি করলো? হ্যাঁ, বাপ মায়ের সাথে পারলো তারা? কেন আমার, কেন এরকম মনে হচ্ছে বলো তো যে এরকম সন্তান না থাকলে আমাদের ভালো হতো। না না সুদর্শন, তুমি এখন এভাবে ভেঙে পড়তে পারো না। তোমাকে শক্ত হতে হবে, সবকিছু ঠিক করতে হবে তোমাকে। আমি তো ভেঙে পড়তে চাইনি রেখা, আমার ছেলেরাই যে আমাকে ভেঙে দিচ্ছে, বুঝতে পারছো? আমার ছেলেরা সবকিছু শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে, আমি কিচ্ছু করতে পারছি না রেখা। সুদর্শন চক্রবর্তী আজকে একটা ডুবন্ত জাহাজ, ধীরে ধীরে ডুবে যাচ্ছি রেখা, ডুবে যাচ্ছি। চুপ কর, চুপ কর, চুপ কর। কিন্তু প্রীতমের এত টাকার প্রয়োজন কেন হলো যে ওর সমস্ত শেয়ার বিক্রি করে দিল? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আমি বুঝতে পেরেছি অনুরাধা। আগামী কালকে ওর বউয়ের ওই স্পা অ্যান্ড বিউটি ক্লিনিকের উদ্বোধন আছে, তাই ওর টাকার প্রয়োজন। তাই প্রীতম জামাইবাবুর সাথে এই বেইমানিটা করলো। একটা মেয়ের জন্য যে ভুল করেছে
প্রীতমকে আমি সেই ভুল কিছুতেই করতে দেব না, কিছুতেই না। তুমি শেয়ার বেচে একদম ঠিক কাজ করেছো। না না সুপর্ণা, আমি ঠিক কাজ করিনি। বাবা কিন্তু ভীষণ রেগে আছে। আরে দূর বাবা, ছাড়ো তো, বাবা রেগে আছেন। তোমার রাগ, তোমার অভিমানের কথা তোমার বাবা মা কোনোদিনও ভেবেছেন? তাহলে আজ কেন তুমি তোমার বাবা মার কথা এত ভাবছো? আমাদের কথা তুই এখনো ভাবিস প্রীতম? মা, না না, তুই ভাবিস না। তুই কটা টাকার জন্য প্রবালের কাছে সমস্ত শেয়ার বিক্রি করে দিয়ে বাবার সঙ্গে তুই বেইমানি করলিস। আরে তোর বাবা এই কোম্পানিটা করেছে কেন? তোদের জন্যই তো করেছে। মরে গেলে কি আমরা কোম্পানি সঙ্গে নিয়ে যাব? তোরাই তো ভাবিস সব। কাঁচকলা পাবো মা, তোরাই তো সবকিছু পাবি। হ্যাঁ, ছোট ছেলের জন্য এতটাই বাড়াবাড়ি করছিলেন, আমার তো মনে হচ্ছিল এই কোম্পানিটাই না বেচে দেন আপনারা। মনে আছে ব্রত থেকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথাটা? ছোট ছেলের পেছনে যদি এতগুলো টাকা নষ্ট করেন, তাহলে মেজ ছেলেকে কি দেবেন? কিচ্ছু না, তোকে তো কিচ্ছু দিইনি আমরা, কিছুই তো দিইনি। আর এটা যদি সত্যি হয় তাহলে তোমরা এক্ষুনি বলো আমাকে, যে শেয়ারগুলো প্রীতম প্রবালের কাছে বিক্রি করেছে সেগুলো পেলো কোত্থেকে? কি হলো, চুপ করে গেলে যে? প্রীতম, তুই যখন ছোট্ট ছিলিস না, তোর মুখের দিকে তাকিয়ে আমি বুঝে যেতাম তুই কি চাস। চাওয়ার আগেই আমি চেষ্টা করতাম যাতে তোকে জিনিসটা দিতে পারি, যাতে কোনোদিনও তোকে আমাদের কাছে কিছু চাইতে না হয়। আজ আমি যদি তোর কাছে কিছু চাই প্রীতম, তুই আমাকে দিবি তো? বল বল না, দিবি আমাকে? বলো কি চাও? আমি জানি তুই ভুল করেছিস, কিন্তু দেখ, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আর ভুল তো শুধরে নেওয়াও যায়। তুই যা হয়েছে সব ভুলে যা প্রীতম। তুই শেয়ার বিক্রি করে যে টাকাগুলো পেয়েছিস, সেই টাকাগুলো দিয়ে শেয়ারগুলো আবার কিনে নে প্রীতম। তোর বাবার মান সম্মান, তোর বাবার কোম্পানি, তুই বাবাকে ফিরিয়ে দে। আরে আপনার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? আমরা জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারবো? ও কিচ্ছু ফিরিয়ে দেবে না। সুপর্ণা, একটা বারের জন্য নিজের ব্যবসা, নিজের স্পায়ের কথা না ভেবে একটু পারিবারিক ব্যবসার কথা ভাবো, কারণ এতে প্রীতমের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। মা, প্রীতমের ভবিষ্যতের কথা ভেবেই আমরা শেয়ারগুলো বিক্রি করেছি, নইলে আপনারা যেভাবে ছোট ছেলে করছিলেন, ওর শেয়ারগুলো কোনদিন ছোট ছেলের পেছনে আপনারা খরচ করে দিতেন। না সুপর্ণা, না, এক ছেলের জন্য আরেক ছেলেকে বঞ্চিত করব আমরা? কোনোদিনও আমরা সেটা করতে পারবো না। তুমি অবশ্য কি করে প্রীতম, আজ আমি মা হয়ে তোর কাছে হাত পাচ্ছি প্রীতম। তুই সব ঠিক করে দেবা। তুই তোর বাবার কোম্পানি, তোর বাবার চেয়ার, তোর বাবাকে ফিরিয়ে দে। বল না প্রীতম, দিবি না? দিবি না? ফিরিয়ে বল, দিবি না তুই? দেব,
ও সব কিছু ফিরিয়ে দিতে পারে, আপনার কথা শুনবে, সব করবে, কিন্তু একটা শর্তে। এই মুহূর্তে এই বাড়ি আর কোম্পানির 50% ওর নামে জাস্ট লিখে দিন, নইলে কিন্তু ও আপনাদের কোনো কথা শুনবেন না। নটা বেজে গেল, ভিকি বাবু এখনো আসছে না কেন? উনি তো বলেছিলেন ঠিক 9টার সময় চলে আসবেন। কি হয়েছে শিখা, তুই এরকম করছিস কেন? দেখো না দিদিমণি, রাত্রেবেলা ভিকি বাবুর খেতে আসার কথা ছিল, এখনো এলো না তো। প্যাসেঞ্জার নিয়ে গেছে হয়তো কোথাও, ঠিক চলে আসবে, এত চিন্তা করিস না তো। ওই তো বিক্রম এসে গেছে, এতক্ষণ তোমার কথাই হচ্ছিল, তুমি অনেক বছর বাঁচবে। আমার কি কথা হচ্ছিল? তুমি খেতে আসছো না দেখে মেয়েটা একেবারে অস্থির হয়ে উঠেছিল। নাও নাও খেতে বসো, না হলে মেয়েটা আমাকে পাগল করে দেবে। শিখা, তুইও খেতে বস। কি হলো, খাও। মানে ওই মাছটা। কেন, তুমি মাছ খাও না? না খাই, কিন্তু আসলে মানে কাঁটাটা বাঁচতে পারি না আর কি। আমি কাটা বেছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই বেছে দে, আর পারলে খাইয়েও দে। আমার ওদিকে একটু কাজ আছে, আমি আসছি। নিন, কাটা বেছে দিয়েছি, খেয়ে নিন। কাঁটাটা যখন বেছে দিলে তখন খাইয়েই দাও না। মানে তোমার দিদিমণি কিন্তু বলে গেলেন খাইয়ে দিতে। দাও। রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুমি এত ভালো রান্না করো আমার সত্যিই জানা ছিল না। তোমাকে তো একটা গিফট দিতেই হচ্ছে। কি দেওয়া যায়, কি কেন শুধু রান্না করলেই হবে না, খুব ভালো করে লেখাপড়া করতে হবে। আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। আকারে ছোট হতে পারে, কিন্তু এটা আপনার দেওয়া প্রথম উপহার। এর দাম আমার কাছে অনেক। আমি এই পেনটা দিয়ে পরীক্ষা দেব। ভিকি বাবু, আপনাকে কিন্তু কাটা বেছে মাছ খাওয়া শিখতে হবে। কোনোদিন শিখবো না। এ মা, কেন? সেটা শিখে গেলে তুমি তো আর এভাবে মাছ বেছে দেবে না, খাইয়েও দেবে না। আপনি তাহলে আমার কথা শুনবেন না, তাই তো? সংসারে ভালো করতে গিয়ে যদি আপনার শরীরটা খারাপ হয়ে যায়, না না, আমি আপনাকে যেতে দেব না। শুনুন, 300 টাকা নিয়ে আমি সংসার চালাতে পারবো, আপনাকে রাত জেগে কাজ করতে হবে না। শিখা, তুমি এরকম করলে আমি কিন্তু আর এখানে রাতে খেতে আসবো না। আপনি বাবার কথা শুনে রাগ করে রাত জেগে ট্যাক্সি চালানোর সিদ্ধান্তটা নিয়েছেন না? কে বলল? শিখা, আমি কারোর উপর রেগে কোনো সিদ্ধান্ত নিই না। আমার সংসার, তাই দায়িত্বটাও আমার। আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি। এটা তো আমারও সংসার ভিকি বাবু।
আমি যদি একটা চাকরি করি তাহলে আপনাকে রাত জেগে আর ট্যাক্সি চালাতে হবে না, দুজনে মিলে সংসার চালাবো। নিশ্চয়ই, কিন্তু এখন না। এখন তোমার একটাই কাজ, মন দিয়ে ভালো করে লেখাপড়া করা। তুমি সেটা করে নাও, তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাক, তারপর তুমি একটা বড় চাকরি পেয়ে গেলে আমাকে আর রাত জেগে ট্যাক্সি চালাতে হবে না। কিন্তু আপনার কষ্ট হবে তো, দিনের পর দিন রাত জেগে ট্যাক্সি চালালে আপনার শরীর খারাপ করবে। কে বললো আমি সারা রাত ট্যাক্সি চালাবো? সারা রাত প্যাসেঞ্জার পেলে তবে তো। তুমি কোনো চিন্তা করো না, আমি সময় সুযোগ পেয়ে ট্যাক্সিতে ঠিক ঘুমিয়ে পড়বো। সত্যি ঘুমোবেন তো? হ্যাঁ বাবা, ঘুমো। এখন আমি যাই। দাঁড়ান 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 দাঁড়ান, কি হলো শিখা, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কি মুশকিল, কি যে করতে চাইছে মেয়েটা। এই নিন, এটা ধরুন। এটা আবার কি? এই চাদরটা পেতে শুয়ে পড়বেন, গায়েও দিতে পারেন। আর এটা ধূপ, মশা কামড়ালে জ্বালিয়ে নেবেন, সব মশা পালিয়ে যাবে। আর এই যে জল, বাইরের জল একদম খাবেন না কিন্তু। আর আর এতে চানাচুর মুড়ি আছে, খিদে পেলে এটা খেয়ে নেবেন, ঠিক আছে? রাত জেগে কাজ করলে তো আবার শুনেছি খিদে পায়। কি হলো, এভাবে কি দেখছেন? আমি কি বললাম শুনেছেন? তুমি আমাকে এত ভালোবাসো, আমার কথা এত ভালো। এখন আপনার দেরি হচ্ছে না বুঝি? যান, নাহলে কিন্তু আর যেতে দেবো না। আসছি। শিখাটা না একেবারে পাগল, আমাকে সত্যি খুব ভালোবাসে। আমার জন্য কত ভাবে, কত করে। আমাকে ওর জন্য অনেক কিছু করতে হবে। আমি পরিশ্রম করব শিখা, পরিশ্রম করে একদিন অনেক বড় হব। তারপর তোমার সব দুঃখ, সব কষ্ট আমি দূর করব। এই রে, রুমালটা ফেলে এসেছি। আবার বাড়ি যাব না, গেলে আবার শিখা থেকে যাওয়ার রিকোয়েস্ট করবে। কেমন আছো বিক্রম? আপনি 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 এখানে কি করছেন? নামুন, নামুন বলছি। তুমি নিশ্চয়ই জানো যে তোমাদের ব্যবসাটা তোমাদের নেই। তোমার বাবা যে চেয়ারে বসে একদিন ছড়ি ঘোরাতো, সেই চেয়ারে এখন আমি বসি। তোমার বাবার সমস্ত অহংকার তুমি পায়ের তলায় পিষে দিয়েছি। আর এসব কেন করেছি জানো? শুধুমাত্র কোয়েলের জন্য। তোমরা যেভাবে কোয়েলের সমস্ত স্বপ্ন নষ্ট করেছ, তোমাদের সমস্ত স্বপ্ন আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। আপনি ভুল করছেন আঙ্কেল, আমি কোয়েলকে কোনো স্বপ্ন দেখাইনি। আর সত্যি কথা বলতে গিয়ে আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি। আমার নিজের জগতে আমি খুব ভালো আছি, তাই এসব করে আপনার কোনো লাভ হবে না। জানি তো আমার কোনো লাভ নেই। লাভ কে চেয়েছে? এটা ব্যবসা আমি বুঝি না। তুমি চাইলে এই সমস্ত কোম্পানির কাগজপত্র আমি ফেরত দিয়ে দিতে পারি, তাহলে তোমার বাবা আবার গিয়ে ওই চেয়ারটাতে বসবে।
তোমাকে আর এই ট্যাক্সি চালিয়ে খেতে হবে না, সব ফেরত দিয়ে দিতে পারি। কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? শিখাকে ছেড়ে দিতে হবে আর কোয়েলকে বিয়ে করতে হবে। আমি জানতাম আপনি এরকম কিছু একটা বলবেন। ভুল শোধরানোর সুযোগ কিন্তু বারবার আসে না বিক্রম। ভুল শোধরানো নয়, আপনি আমাকে একটা ভুল কাজ করতে বলছেন। শিখা আমার স্ত্রী, ওকে কোনো কিছুর বিনিময়ে আমি ছাড়তে পারবো না। পুরো পরিবারের বিনিময়েও নয়, শুধুমাত্র একটা মেয়ের জন্য তোমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে। মেনে নিতে পারবে তো? আপনি তো আমাকে মেনে নিয়েছেন ভিকি বাবু, আপনার পরিবার কি কোনোদিনও আমাকে মেনে নেবে না? জানি না আমার জন্য আপনাকে আর কত কষ্ট করতে হবে, আর কত রাত জেগে কাজ করতে হবে। শিখা, তুই ঘুমোসলাই? বাবা, তুমি উঠে পড়লে কেন? কি করবো, ঘুম আসছে একলাই, চেষ্টা করছি ঘুমোতে। তুই এত রাতে জেগে আছিস কেন? ঘুমোসলি কেন? ভিকি বাবু খেতে এসেছিলেন বাবা, ভিকি বাবু এক্ষুনি খেয়ে গেলেন। ও, কি বাবু খেয়ে গেল? ভালো ভালো। রাতে ঘরের খাবার ভালো, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তুই খেয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি তো খেয়ে নিয়েছি ভিকি বাবুর সাথেই। যা, রুমালটা ফেলে গেছে, এখনো ট্যাক্সি নিয়ে বেরিয়ে যায়নি মনে হয়। বাবা তুমি একটু দাঁড়াও, আমি এটা ভিকি বাবুকে দিয়ে আসছি। দাঁড়া 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 কেন? তুই এত রাতে তোকে বেরোতে লাগবে কিলাই? তুই আমুকে দে, আমুকে রুমটা দিয়ে আসছি। আমি গিয়ে দিয়ে আসি। জামাই এত রাতে জেগে খাটাখাটনি করছে, আমু গেলে দুটো কথা বলবে, দুজনেরই মনটা ভালো থাকবে। দে, দেখো গো তো গাড়ি নিয়ে চলে যাবে। কি হলো? থাক কেন, আমু আসছি। ভিকি বাবুর সাথে আরেকবার দেখা করতে পারতাম। বাবা না, না, আপনি কিচ্ছু করবেন না। আমার পরিবারের যদি কিছু হয় না, আমি কিন্তু আপনাকে শেষ করে দেব। পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি তোমার বাবাকে দেখলে না, অত বড় বিজনেসম্যান, আমার কিছু করতে পারলো? তুমি একটা ওই ভাড়ায় খাটা ট্যাক্সি ড্রাইভার, তোমার কতটুকু ক্ষমতা? বিক্রম, লুক অ্যাট ইউ, তুমি কি থেকে কি হয়ে গেছো? এই ট্যাক্সি ড্রাইভারের জীবনটা কি তুমি চেয়েছিলে? ট্যাক্সি ড্রাইভার হওয়ার মধ্যে খারাপ কিছু তো নেই। একদিকে এই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে চাইতেন। আমার মেয়েকে বিয়ে করলে তুমি তো ট্যাক্সি ড্রাইভারই থাকবে না, তোমার জীবনটাই তো পাল্টে দেব। তোমাকে কোথায় পৌঁছে দেব তুমি ভাবতেই পারছো না। ভাবতে পারছি, খুব ভালো করেই ভাবতে পারছি। আপনি আমাকে শিখার কাছে অপরাধী বানাতে চাইছেন, আমাকে একজন অসৎ মানুষ বানাতে চাইছেন। পারবো না। টাকা, ক্ষমতা, কোনো কিছুর লোভেই আমি শিখাকে ছাড়তে পারবো না। জেদের বসে আবার একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে বিক্রম। পকেটে টাকা না থাকলে না, বুঝছো, প্রেম প্রেম আমি জানলা দিয়ে উড়ে চলে যাবে। তুমি বুদ্ধিমান ছেলে, আমি তোমাকে ওপেন অফার দিচ্ছি। আপনার অফারের জন্য আমি শিখাকে ছাড়তে পারবো না, বরং শিখাকে পাশে রেখেই আপনার ওই অফারের থেকে 10 গুণ বেশি টাকা আমি নিজে কামিয়ে দেখাবো। কি করে? ট্যাক্সি চালিয়ে?
আমি তোমায় বলছি, আজ থেকে 10 বছর পরে যখন দেখবে তোমার বয়সী ছেলেরা তোমার থেকে অনেক সুন্দর, অনেক ল্যাভিশলি জীবনটা কাটাচ্ছে, তখন তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আর সেই দিন তোমার এই রাতটার কথা মনে পড়বে। কিন্তু তখন তো আর তোমার কিচ্ছু করার থাকবে না। সেরকম হলে ধরে নেব সেটা আমার কপালে ছিল, কিন্তু শিখার সাথে আমি বেইমানি করতে পারবো না, কিছুতেই না। তাহলে তৈরি থেকো। যাদের জন্য আমার মেয়ের চোখের জল পড়েছে তাদের আমি শান্তিতে থাকতে দেব না। কিছুতেই না। জামাই আর পূর্বল বাবু এত রাতে দেখা করে কি কথা বলছিল?